অ্যাকচুয়ালি দেখেন এখানে খুব একটা আমাদের নবীনগরে যারা বিএনপি নেতাকর্মী তাদের জন্য একটা খুব বিব্রতকর অবস্থা ছিল। আপনি যেটা বলেছেন ১,০০০ ভোট না আরও কম, ৭৬৬ ভোট এটার ব্যবধানে উনি পাশ করেছেন। তো যেহেতু দুইজনই আমরা বেশ কয়েকজন প্রার্থী ছিলাম, তো আমিও সেখানে প্রার্থী ছিলাম। আপনারা জানেন ওখানে প্রচার করেছি, মনোনয়নের চেষ্টা করেছি দল, এবং আমার কিন্তু শুরু থেকেই একটা বক্তব্য ছিল যে আমি মনোনয়ন পেলে ইনশাল্লাহ জনগণকে নিয়ে সাথে নিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে সাথে নিয়ে নির্বাচন করব। যদি কোনো কারণে দল আমাকে না দিয়ে আমাদের অন্য প্রার্থীদের জাগিয়ে দিক, আমি দলের পক্ষে আমি কাজ করব। আমার বক্তব্য ছিল দানের শীষ যেখানে আছে সেখানে আমি আছি, দানের শীষের বাইরে আমি রাজনীতি করি না। কারণ আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন প্রথম ছাত্রদল করেন তখনই আমি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হই। তা আমি জিয়াউর রহমান সাহেবের আদর্শ হৃদয়ে ধারণ করি। ম্যাডাম খালেদা জিয়ার যে নেতৃত্বে ছিল সেই নেতৃত্বের প্রতি আস্থা রেখে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, আছি, আইনজীবী লেভেলে রাজনীতি করি। আপনারা জানেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, এবং আমি জাতীয়তাবাদী প্যানেলেই বাংলাদেশ বার কাউন্সিলে নির্বাচন করেছিলাম, সেখানে আমি আমার দায়িত্ব পালন করছি। ঢাকা টেক্সাস বারের প্রেসিডেন্ট ছিলাম, জাতীয়তাবাদী আইনজীবীদের প্যানেলেই আমি নির্বাচন করেছি। তো সুতরাং বিএনপির নেতাকর্মী যারা সত্যিকারের বিএনপির নেতাকর্মী তারা বিএনপির কোনো সিদ্ধান্তের বাইরে যেতে পারে না। দলের থেকে যিনাকে মনোনয়ন দিয়েছে তেনার পক্ষেই কাজ করতে হবে, এটাই স্বাভাবিক। আমিও সেটা করেছি। আমিও নির্বাচনে অনেক দিন ওখানে সময় দিয়েছি, শ্রম দিয়েছি। আমার যারা ফলোয়ার তাদেরকে আমি নির্বাচনের সাথে সম্পৃক্ত করেছি। কিন্তু আমাদেরই একজন প্রার্থী যিনি বিদ্রোহ করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন, সেই কারণে তৃণমূলের নেতাকর্মীদের জন্য কারোর জন্য খুব বিব্রতকর অবস্থা হয়েছে। এদিক যাব না সেদিক যাব এরকম একটা অবস্থা। তা আমি মনে করি শেষ পর্যন্ত দিন শেষে যারা সত্যিকারের বিএনপি করে তারা দানিশ শিশির পক্ষেই ছিল। কিছু কিছু ব্যক্তি বিদ্রোহী প্রার্থীর পক্ষে ছিল, কাজ করেছে, তারা বহিষ্কারও হয়েছে, বিদ্রোহী প্রার্থী নিজেও বহিষ্কার হয়েছে। তো সেটা তো দলের নেতাকর্মীদের জন্য একটু সমস্যা ছিল। তো শেষ পর্যায়ে আল্লাহর কাছে শুক্রিয়া, অনেক শুক্রিয়া আলহামদুলিল্লাহ, যে অল্প ভোটের ব্যবধান হইল দানিশ শিশির প্রার্থী পাশ করেছে। তো আমি আপনাকে সাথে একটু বলতে চাই, নবীনগরের মানুষ অ্যাকচুয়ালি দুর্ভাগ্যবান এই কারণে যে নবীনগর অ্যাকচুয়ালি সঠিকভাবে নেতৃত্ব পায় নাই, এবং নবীনগরে ইতিপূর্বে যারা এমপি ছিলেন তারা কিন্তু নবীনগর উন্নয়নের জন্য সঠিকভাবে কাজ করে নাই। এবং আমি এখন আশা করি জনাব আব্দুল মান্নান সাহেব উনি নির্বাচিত হয়েছেন, উনি নবীনগরের উন্নয়নের জন্য কাজ করবেন। এবং যদি উনি আমরা যারা অন্য প্রার্থী যারা ছিলাম, যারা এই নির্বাচন ওনার পাশে ছিলাম, উনি যদি আমাদেরকেও সাথে নেন, সাথে রাখেন, আমাদের পরামর্শ নেন। কারণ আমাদের প্রত্যেকেরই তো নিজস্ব একটা চিন্তা ছিল এলাকা উন্নয়নের জন্য। আমি অনেক একটা কর্মসূচি দিয়েছিলাম, আমি নবীনগর প্রেস ক্লাব ওপেন বলেও ছিলাম আমি নির্বাচিত হলে কী কী কাজ করতে চাই। তো সুতরাং এগুলি উনিও জানে, ওনারা এখন প্রত্যেকেরটাই প্রত্যেকে জানে, অনেক আলোচনা এসছে এগুলি। তো উনি যদি সেই সকলগুলিকে যদি একত্রিত করে একটা সামারি করে প্রায়োরিটি ভিত্তিতে যেগুলি খুব জরুরি সেই কাজগুলি যদি হাতে নেন করেন, এবং নবীনগরের উন্নয়ন খুব জরুরি হওয়া দরকার। এত বড় একটা উপজেলা এবং যেখানে ২১টা ইউনিয়ন, একটা পৌরসভা, অ্যাকচুয়ালি নবীনগর অনেক দিক দিয়ে বঞ্চিত। তো সেই কাজগুলি উনি করবেন আমরা প্রত্যাশা করি, এবং আমার পক্ষ থেকে আমি ওনাকে সবসময় সাপোর্ট করার চেষ্টা করবো। উনি আমার সহযোগিতা নেন, আমি সহযোগিতা করবো, ওনার পাশে থাকবো। যেমন নির্বাচনে ওনার পাশে ছিলাম, সহযোগিতা করেছি, সেভাবে ওনাকে কাজ করব। এবং আমি বিশ্বাস করি নবীনগরের সত্যিকারের যারা বিএনপির তৃণমূলের নেতাকর্মী কেউ কেউ যদি ভুল করেও থাকে, বিদ্রোহী প্রার্থীর পাশে থেকেও থাকে, তারা তাদের ভুল বুঝবেন এবং তারা সকলেই আমাদের মূল স্রোতে চলে আসবেন, মূল স্রোতে একসাথে কাজ করবেন, এবং নবীনগর উন্নয়ন সকলেই বর্তমান যিনি সংসদ সদস্য হয়েছেন ওনাকে সহযোগিতা করবেন। আমি আমার প্রিয় নবীনগরবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, বিশেষ করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ যারা ধারণ করি হৃদয়ে, সকলের প্রতি আমার আহ্বান থাকবে সকলেই যেন নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আব্দুল মান্নান সাহেবকে সহযোগিতা করেন। উনি যে যে কার্যক্রমগুলি হাতে নেবেন সেগুলি বাস্তবায়নের জন্য সহযোগিতা করেন, এবং প্রত্যেকেই তৃণমূলে যেন এমন কোনো কার্যক্রমের সাথে আমার কোনো নেতাকর্মী বা এরা সম্পৃক্ত না হয় যাতে দলের বদনাম হবে, সংসদ সদস্যের বদনাম হবে, এবং আমরা বিব্রতকর অবস্থা পড়ব। সেই সকল কিছু মাথায় রেখে ধৈর্য, সহনশীলতা সাথে এবং নবীনগরের উন্নয়নে সকলে আমরা ঐক্যবদ্ধ থেকে একসাথে আমরা কাজ করব, এটা আমাদের প্রত্যাশা।
এবং আমি বিশ্বাস করি, আশা করি নির্বাচিত সংসদ সদস্য সাহেব সকলকে সেভাবে সাথে নেবেন, অ্যাকোমোডেট করবেন, করে রেখে সকলকে নিয়ে পরামর্শ করে সকলের সহযোগিতা নিয়ে নবীনগর উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।